আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষকে যদি বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়, সে কি কাঁদবে নাকি হাসবে? আশ্চর্যের বিষয় হল, যেদিন সক্রেটিসকে মৃত্যুদণ্ড হিসেবে বিষ পান করতে বাধ্য করা হয়েছিল, সেদিনও তিনি ভেঙে পড়েননি। কারণ তিনি অনেক আগেই এমন একটি জিনিস আয়ত্ত করেছিলেন যা বেশিরভাগ মানুষ সারা জীবনেও শিখতে পারে না। ইতিহাসের অন্যতম প্রভাবশালী দার্শনিক সক্রেটিস, মৃত্যুর প্রায় ২৪০০ বছর পরেও যার চিন্তাধারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে শেখানো হয়। কিন্তু খুব কম মানুষ জানে তার সবচেয়ে বড় যুদ্ধ কোনো রাজা বা শত্রুর বিরুদ্ধে ছিল না, ছিল নিজের আবেগের বিরুদ্ধে। অপমান আর সমালোচনার মধ্য থেকেই তিনি শিখেছিলেন এমন এক মানসিক শক্তি যা তাকে শুধু একজন মানুষ নয়, একটি কিংবদন্তিতে পরিণত করেছিল। আর ভিডিওর শেষে আপনি জানবেন কেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সক্রেটিস ভয় পাননি। স্বাগতম এমডি বক্স বিডির এই বিশেষ ভিডিওতে। সক্রেটিস ছিলেন দরিদ্র। তিনি অর্থ উপার্জনের চেয়ে জ্ঞান চর্চাকে বেশি গুরুত্ব দিতেন, আর এই নিয়ে তার সংসারে প্রায়ই অশান্তি হতো। অনেক ঐতিহাসিক লেখায় তার স্ত্রী জ্যান্থিপিকে তীক্ষ্ণ ভাষার এবং কঠিন স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা হাজার বছর পরেও মানুষ গল্প হিসেবে বলে। একদিন সক্রেটিস তার ছাত্রদের সঙ্গে আলোচনা করছিলেন। এই সময় জ্যান্থিপি রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে এসে তাকে কঠোর ভাষায় কথা বলতে শুরু করলেন। সক্রেটিস চুপচাপ শুনছিলেন। স্ত্রীর রাগ আরও বেড়ে গেল। তিনি হঠাৎ এক বালতি পানি এনে সক্রেটিসের মাথার উপর পানি ঢেলে দিলেন। ছাত্ররা হতবাক। তারা ভেবেছিল এবার হয়তো তাদের শিক্ষক রেগে যাবেন। কিন্তু সক্রেটিস শুধু হেসে বললেন, এতক্ষণ বজ্রপাত শুনছিলাম, এখন বৃষ্টিটাও হলো। একটা ছোট্ট বাক্য, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ মনস্তাত্ত্বিক শক্তি। বেশিরভাগ মানুষ মনে করে রেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু সত্য হল রেগে যাওয়া সহজ, নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন। আসলে রাগের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যে ব্যক্তি আপনাকে রাগাতে পারে সে সাময়িকভাবে আপনাকে নিয়ন্ত্রণও করতে পারে। সক্রেটিস বুঝেছিলেন কেউ আমাকে অপমান করতে পারে, কিন্তু আমি অপমানিত হব কিনা সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আজ সোশ্যাল মিডিয়ায় একটা খারাপ কমেন্টই অনেক মানুষের পুরো দিন নষ্ট করে দেয়। অচেনা একজন মানুষ কয়েকটা শব্দ লিখল, আর আপনি ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে ভাবছেন। ভাবুন তো, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণ কার হাতে? আপনার নাকি সেই অচেনা মানুষের? সক্রেটিসের এই থিওরিটা কিন্তু শুধু গ্রিসের দেওয়ালেই আটকে ছিল না। আজ থেকে ২৫০০ বছর আগে এশিয়া মহাদেশের বুকে ঠিক একই মনস্তাত্ত্বিক যুদ্ধ লড়েছিলেন এশিয়ার অন্যতম প্রভাবশালী দার্শনিক ও চিন্তাবিদ গৌতম বুদ্ধ। একদিন এক ব্যক্তি প্রকাশ্যে তাকে অপমান করতে শুরু করল, গালাগালি দিল, অপদস্থ করার চেষ্টা করল। কিন্তু বুদ্ধ সম্পূর্ণ শান্ত ছিলেন। পরদিন সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে এলো। তখন বুদ্ধ একটি প্রশ্ন করলেন, তুমি যদি কাউকে একটি উপহার দিতে চাও আর সেই যদি সেটা গ্রহণ না করে, তাহলে উপহারটা কার কাছে থাকবে? লোকটি বলল, যে দিয়েছে তার কাছেই। বুদ্ধ হাসলেন, তারপর বললেন, ঠিক তেমনই গতকাল তোমার দেওয়া অপমান আমি গ্রহণ করিনি, তাই ওটা তোমার কাছেই রয়ে গেছে। এখানে একটি গভীর শিক্ষা আছে। সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ জেতা যায় লড়াইয়ে অংশ না নিয়েও। আসলে সক্রেটিস শুধু অপমান সহ্য করেননি, তিনি একটি অদ্ভুত কথা বলেছিলেন, আমি আমার স্ত্রীর কাছ থেকেও অনেক কিছু শিখেছি। যে মানুষটিকে অন্যরা তার সবচেয়ে বড় সমস্যা মনে করত, সক্রেটিস তার মধ্যেই খুঁজে পেয়েছিলেন জীবনের সবচেয়ে বড় কিছু শিক্ষা। কথাটা অদ্ভুত শোনালেও এর পেছনে একটা গভীর সত্য আছে। জীবনের সবচেয়ে কঠিন মানুষগুলোই অনেক সময় সবচেয়ে বড় শিক্ষক হয়, যে আপনাকে ধৈর্য শেখায়, যে আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে বাধ্য করে, যে আপনাকে নিজের দুর্বলতা চিনতে সাহায্য করে। সে হয়তো আপনার শত্রু নয়, সে হয়তো আপনার প্রশিক্ষক। জিমে গিয়ে মানুষ ভারী ওজন তোলে কেন? কারণ চাপ ছাড়া পেশি শক্তিশালী হয় না। ঠিক তেমনি জীবনের চাপ, সমালোচনা আর অপমানও আপনার মানসিক শক্তি তৈরি করে।
যদি আপনি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এখন শুরুতে করা প্রশ্নটায় ফিরে আসি। যেদিন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাকে হেমলক নামের বিষ পান করতে বাধ্য করা হয়েছিল। ভাবুন, আপনি জানেন কয়েক মিনিট পরে আপনার মৃত্যু হবে। আপনি কি করতেন? কাঁদতেন, চিৎকার করতেন, নাকি ভেঙে পড়তেন? কিন্তু সক্রেটিস তখনও তার বন্ধুদের সঙ্গে শান্তভাবে কথা বলছিলেন। আশেপাশের মানুষগুলো কাঁদছিল, অথচ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনিই তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, কারণ তিনি অনেক আগেই নিজের মনকে জয় করে ফেলেছিলেন। আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে পৃথিবীর কোনো ভয়, কোনো অপমান, কোনো সমালোচনা, এমনকি কোনো বিষও পরাজিত করতে পারে না। এবং এটাই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ আপনাকে অপমান করবে, ভুল বুঝবে, সমালোচনা করবে, কখনো কখনো ঘৃণাও করবে, কিন্তু তারা আপনার ভেতরের শান্তি কেড়ে নিতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে সেটা তাদের হাতে তুলে দেন। মনে রাখবেন, মানুষ সক্রেটিসকে মনে রাখেনি কারণ তিনি কখনো অপমানিত হননি। মানুষ তাকে মনে রেখেছে কারণ অপমান তাকে বদলে দিতে পারেনি। হয়তো আজ যে মানুষটি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, সেই আপনাকে এমন একটি শক্তি শেখাচ্ছে যা কোনো বই শেখাতে পারে না। মানুষ আপনাকে কি বলল সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি সেই কথার প্রতি কি প্রতিক্রিয়া দেখালেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ সময় কখনো অপমানকারীদের মনে রাখে না, সময় মনে রাখে তাদের যারা অপমানের ঊর্ধ্বে উঠতে পেরেছিল। আর সেই কারণেই 2400 বছর পরে আমরা এখনো সক্রেটিসকে মনে রেখেছি। কিন্তু যারা তাকে অপমান করেছিল, ইতিহাস তাদের প্রায় সবাইকে ভুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন, আমার শান্তি, আমার শক্তি। আর এমন আরও মনস্তাত্ত্বিক ও জীবন বদলে দেওয়া গল্প পেতে এমডি বক্স বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।